সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 6 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া সারা দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে। ইতিমধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় সক্রিয় রয়েছে মেঘমালা। ভোর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় দফায় দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা শহর এবং গ্রাম অঞ্চলের নিচু এলাকায় অলরেডি জলবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ফের বাংলার অধিকাংশ জেলার উপর আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং নিচু এলাকায় আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দেশের নদীবন্দরগুলোর জন্য ভারী বৃষ্টিপাতের 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ থেকে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? কোন কোন জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে? চলমান ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত কবে থেকে দেশ থেকে বিদায় নিতে পারে? বঙ্গোপসাগরে আবারও কি নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি চলে যাব উপগ্রহের রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশের অবস্থা যদি আমরা একটু দেখি, ভয়াবহ মেঘলা, একেবারে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একেবারে মুষলধারে মাঝারি থেকে ভারী বর্ষণ, সঙ্গে ভারী বর্ষণের সঙ্গে একেবারে বজ্রপাত হতে কিন্তু দেখা যাচ্ছে। তাই অবশ্যই চাষি ভাইয়েরা একটু সতর্কতা অবলম্বন করবেন। বাহিরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন, কারণ এখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাত হতে দেখা যাচ্ছে। সরাসরি লাইভ ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভোর সকালে মেঘের ঘনত্ব কিছুটা হালকা ছিল, এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় মুষলধারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন, কুতুবদিয়া এখানে এখনও বৃষ্টিবাহী মেঘমালা রয়েছে এবং দফায় দফায় কিছুক্ষণ পরপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় আকাশ মেঘলা রয়েছে। বর্তমান কাপ্তাই, রাঙ্গামাটি, ফটিকছড়ি, তারপর এখানে খাগড়াছড়ি, ফেনী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, এদিকে বিশেষ করে নোয়াখালী, ভোলা, তারপর পটুয়াখালী, খলাবেড়াচর, চরযমুনা, এদিকে হাতিয়া, সন্দ্বীপ এখানে বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে এবং সকাল থেকে অনেক অঞ্চলে দফায় দফায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। পটুয়াখালী, বরগুনা, খলাবেড়াচর, চরযমুনা, কুয়াকাটা, তারপর তিনকুনা অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায়। মংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর রাতে একেবারে ব্যাপক আকারে মেঘমালার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, পাবনা, তারপর দিকে ফরিদপুর এবং টাঙ্গাইল, সিরাজগঞ্জ এখানেও বেশ কিছু এলাকায় দুপুরের আগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং এদিকে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ আকাশ একদম মেঘলা রয়েছে। বরগুনা, তারপর এখানে জামালপুর সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় একদম আকাশ মেঘলা রয়েছে, সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আর এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। তো আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 6 আগস্ট বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা থাকতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের উপর আবারও বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতা থেকে শুরু করে আশেপাশে অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বিক্ষিপ্ত হালকা এবং কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। ফেনী, হলদিয়া, তমলুক, কলকাতা, চন্দ্রকোনা, বাটপাড়া, হাবড়া অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের অধিকাংশ জেলায় আকাশ একদম মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি আরও দেখি, বৃহস্পতিবার 6 আগস্ট ভোর সকালে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে বৃষ্টিপাত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। উদয়পুরের দিকে বা এদিকে খাগড়াছড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে। খাগড়াছড়ি, মহালছড়ি, দিঘিনালা, পানছড়ি অঞ্চল, তারপর এখানে বাবুচড়া,
অমরপুর, উদয়পুর, বেলুনিয়া, কুমিল্লা, তারপর এখানে চান্দিনা, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলে, আগরতলা, তারপর এখানে খুমলুং, তারপর এখানে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এবং এদিকে বাজিতপুর, তারপর এখানে মনোহরদি, তারপর এখানে পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, শায়েস্তাগঞ্জ, খোয়াই অঞ্চল, তারপর এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। ময়মনসিংহ, সিলেট, বগুড়া, রংপুর এখানে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। আর এরপরে রাতের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে। শুক্রবার 7 তারিখের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় সক্রিয় থাকতে পারে মেঘমালা, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকতে পারে। এরপর শনিবার 8 আগস্ট বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর 35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এদিকে যদি আমরা একটু দেখি, যশোর এখানে 27, সাতক্ষীরাতে প্রায় 28, বরগুনা এখানে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। তারপর এখানে হাতিয়া, চট্টগ্রাম এখানে 27, এখানে কক্সবাজারের দিকেও 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। হবিগঞ্জ, সিলেট এদিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী এখানে 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুর, দিনাজপুর এই সকল অঞ্চলে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।